আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলে আসলাম মধুময় বাদাম। তো এটা ঘরে কিভাবে তৈরি করা যায় তা তোমরা দেখতে থাকো। এটা খুব সহজ এই রেসিপিটা তৈরি করা। তো এখানে আমি মধুময় বাদাম বলতে অনেক ধরনের বাদাম নিয়েছি। তা তোমরা দেখো, আমি এক এক করে সবগুলা বাদাম ধুয়ে পরিষ্কার করে নিব। তো একটা বাটিতে আমি পানি নিয়েছি। কিছুটা পানির মধ্যে আমি এই যে কাজু বাদামটা ছেড়ে দিলাম। তো বাদামটা ধুয়ে একটা চালনার মধ্যে রেখেছি। এখানে হচ্ছে কাঠবাদাম নিয়েছি, কাঠবাদামটাও ধুয়ে চালনার মধ্যে নিব পানি ঝরানোর জন্য। তো পানি ঝরানো হয়ে গেলে আমি একটা ট্রের মধ্যে করে চুলা নিচে শুকাতে দিব আর কি। আমি এটা রোদ্রে, ছাদে রোদ্রে শুকাতে দিব না, কারণ ছাদের রোদ্রে আমি শুকাতে দিলে এটার মধ্যে অনেক ধুলাবালি পড়বে, তার জন্য। তো আমি সবগুলো বাদাম এক এক করে আমি শুকিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এটা চুলার মধ্যে আমি একটা কড়াই বসেছি, আর সবগুলো বাদাম এক এক করে আমি একটু টেলে নিব। আর কেউ না চাইলে নাও টালতে পারে, এটার কোনো সমস্যা না। এটা হালকা টেলে নিলে কি ভাজাটা হালকা হলে খেতেও খুব মজা হয়, তার জন্য আমি হালকা ভেজে নিয়েছি। তো বেশি ভাজলে এটার গুণাগুণ কিছুটা নষ্ট হয়ে যেতে পারে, তাই এখানে কম ভাজলেই ভালো। তো দেখো সবগুলা বাদাম আর সাথে ড্রাই কিছু ফ্রুট রয়েছে এখানে, কিশমিশ আর হচ্ছে লাল কিশমিশ, হলুদ কিশমিশ, তারপর কুরমা খেজুর বলে। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া বিচি কিছুটা রয়েছে। তো এটা বাদামের আইটেমের মধ্যেই পড়ে। তো সবগুলা বাদামের রয়েছে এখানে, আর সাথে হচ্ছে মধু তো অবশ্যই থাকবে। তো এখানে হচ্ছে গোলাপ ফুলের মধু, এখানে গোলাপ ফুলের মধু 1 কেজি রয়েছে। আর এই হচ্ছে চেরি ফল, আর এটা হচ্ছে সাদা তিল। আমি সাদা তিলটা হালকা ভেজে নিয়েছি আর কি। তো এখন আমি একটা বাটিতে এক এক করে সবগুলা বাদাম ঢেলে নিব আর কি। এ হচ্ছে আখরোট, আর এ হচ্ছে চীনা বাদাম, এটা হচ্ছে কাজু বাদাম নিব, এটা হচ্ছে পেস্তা বাদাম, এটা কাঠবাদাম, এটা হচ্ছে মিষ্টি কুমড়া বিচি, এটা হলুদ কিশমিশ, এটা লাল কিশমিশ, এটা হচ্ছে চেরি ফল, এটা সাদা তিল, আর এটা হচ্ছে কুরমা খেজুর বলে, কেউ ড্রাই খেজুর বলে, শক্ত খেজুর। আর সাথে হচ্ছে মধু, এটা হচ্ছে গোলাপ ফুলের মধু 1 কেজি আছে এখানে। তো আমার 1 কেজি তো হবে না, আমার আরও কিছু এখানে মধু অ্যাড করতে হবে। তো আমার ঘরে আরও কিছু মধু আছে, তা হচ্ছে সরষে মধু। তো আমি এখানে সরষে মধুও দিতে পারি। আর এই মধুগুলো একদম পিওর। কেউ এই রেসিপিটা যদি তৈরি করে তাহলে এই মধুটা যেন পিওর থাকে আর পিওর হয়, তাহলে এই জিনিসটা মানে তৈরি করলে খুব ভালো হয় আর কি। আর না হয় যদি 2 নাম্বার ভেজাল মধু হয়, তাহলে হয়তো বা এই জিনিসগুলো তৈরি করলে খুব মানে গন্ধ হয়, মধুর থেকে একটা দুর্গন্ধ বের হয়। তো এক এক করে আমি সবগুলো বাদাম একটা বাটিতে ঢেলে নিচ্ছি মিশ্রণটা তৈরি করব বলে। তো দেখো সবগুলা বাদাম এক এক করে আমি নিচ্ছি বাটিতে। এই মধুময় বাদামটা যদি মানে তৈরি করে ঘরে রাখা হয়, তাহলে দৈনিক 4 চামচ করে যদি আমরা সবাই ঘরের প্রত্যেকে খাই, তাহলে আমাদের শরীরে এনার্জি ফিট থাকবে। আর এখানে হাড় ক্ষয়ের রোগ থেকে আমরা বাঁচবো। আর এখানে প্রচুর পুষ্টিগুণতা আছে এই মধুময় বাদামে, খেলে খুবই উপকার আমাদের শরীরের জন্য। তো এটা যদি সকালে খালি পেটে কেউ খেতে পারে তাহলে উপকার বেশি। তো দৈনিক 4 চামচ খেতে পারবে এই মধুময় বাদামটা। এটা তৈরি করা খুব সহজ, হয়তো বা কিনে নিয়ে আনা সবার সাধ্য হয় না। তো চেষ্টা করবা যে এই জিনিসটা তৈরি করে খাওয়ার জন্য আর কি। মাশাআল্লাহ কি সুন্দর দেখতে হয়েছে, অনেক সুন্দর লাগে, সব আইটেম তো দেখতে খুবই ভালো লাগে। তো আমি মিশ্রণটা করে তারপরে একটা বয়মে রাখবো। আর এগুলা মানে কাচের বয়মে রাখলে খুবই ভালো হয়, তাহলে মানে মধুর একটা গন্ধ হয় না। তো আমার কাচের বয়ম ছিল না, কাচের বয়মে সব আচার ছিল, তো এই জন্য কাচের বয়মে নিতে পারলাম না। আমি প্লাস্টিকের একটা বয়মে নিব আর কি। এখানে অনেকগুলা জিনিস হয়েছে, তো আমার একটা বয়ম হবে না, আমি 2টা বয়মই নিব আর কি। বাদামের পরিমাণটা সব দিক থেকে বেশি হয়ে গেছে।
আর বাজার থেকে কিনে আনলে অল্প একটু মধুমা বাদামের মানে বয়ম পাওয়া যায়, এটা অনেক দাম, দেখা যায় 350-400 টাকার মতো, যা পরে বড় বড় মানে জারেরগুলো আরও বেশি দাম। তো কিছু কিছু করে কিনে এনে বাসা যদি তৈরি করা হয় আসলে এটা খুবই উপকার আর কি, আর অল্প খরচের মধ্যে করা যায়। তা আমি 2টা বয়মের মধ্যে নিয়েছি, আমার অনেকগুলা হয়েছে এখানে বাদামের আইটেম অনেকগুলা, যেহেতু এটা 2টা মানে বয়মই রাখতে পারলাম আর কি। তা আমি একটা বয়মে ফ্রিজে রেখে দেবো আর একটা নিচে রাখবো সব সময় খাওয়ার জন্য, একটা শেষ হলে আর একটা নামিয়ে খাবো আর কি, কিংবা অর্ধেক ঢেলে নিব আরেকটা বয়মে, এই সিস্টেমে খাবো যাতে আমার জিনিসগুলো নষ্ট না হয়। দেখো এখানে গোলাপ ফুলের মধুটা দিয়ে দিচ্ছি, আর এই মধুটা সবটা হয় নাই, তাই আমি এখানে সরষে ফুলের মধুটাও অ্যাড করব। সবাই ঘরে তৈরি করে ফেলবে এই মধুময় বাদামটা, সবার জন্য উপকার এটা। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে, চেরি ফলটা বেশি সুন্দর লাগতেছে। এই জিনিসের পুষ্টিগুণ এত বেশি যে সবাই এখন ঘরেই তৈরি করে ফেলে। দেখো একদম সহজ এই রেসিপিটা তৈরি করা। এটা ছোট বড় সবাই ঘরের খেতে পারবে, এটা কোনো সমস্যা না। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এই দোয়াই করি। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, ভালো ভালো কমেন্টস শেয়ার করো, আমি কমেন্টসে রিপ্লাই দিব, আর লাইক দিয়ে যেও। তো আল্লাহ হাফিজ।